আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম ওয়াজ করার জন্য। আল্লাহ যদি চায় এবারও দেশের প্রোগ্রাম শেষ করে মালয়েশিয়াতে আবার যাবো ইনশাআল্লাহ। তো সেখানে আমাকে একটা সাবজেক্টই দেওয়া হয়েছিল যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, ইটস নট কারেক্ট, বাট অলসো ইসলামী এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ওনারা বলছেন, আমাকে সাবজেক্ট দিয়েছেন, শুধুমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা হলো নবুয়তের শিক্ষা, ওহীর শিক্ষা, এই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমি সেখানে প্রমাণ করেছি, বক্তব্য দিয়েছি, তাদের অনেক বড় বড় ভালো উন্নত মানের লোকেরা সেখানে ছিল। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশে এত উন্নতি, অগ্রগতি, এত বেসামাল জিনিসপত্র সব নাগালের মধ্যে, দ্রব্য মূল্যর কোনো ঊর্ধ্বগতি নাই, তারপরে একে অপরের প্রতি অত ব্যাপক হিংসা বিদ্বেষ নাই, এত জেল জুলুম, হুলিয়া জুলুম, নির্যাতন, নিপীড়ন কিচ্ছু নাই, তোমাদের মধ্যে এত ভ্রাতৃত্বটা কেমন করে হয়, তোমাদের এত উন্নতি অগ্রগতি কেমন করে হলো? ওনারা বলছিলেন যে ভাইজান, এটা হওয়ার পিছনের কারণটা হলো এই যে আমাদের এই প্লে থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে, 1, 2, 3 থেকে শুরু করে 9, 10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, তারপরে হলো ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এমনকি এলএলবি, এমএলএম, এমনকি যদি কেউ পিএইচডি করে, প্রত্যেকটি ক্লাসে কমপক্ষে কোরআনে কারিমের 100 মার্কের সিলেবাস দেওয়া হয়। যার কারণে আমাদের দেশে যখন যে ডাক্তার হয়, একদিকে সে হয় ডাক্তার, অন্যদিকে হয় কোরআনের মুফাসসির। আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন ইঞ্জিনিয়ার হয়, ও একদিকে হয় ইঞ্জিনিয়ার, অন্যদিকে হয় কোরআনের মুফাসসির। জোরে কোন সুবহানাল্লাহ। বলল যে এই কারণে ওই মানুষটা কোরআন পড়তে থাকে, তারপরে ওর শিক্ষা ব্যবস্থা পড়তে থাকে, কোরআনটা পড়তে পড়তে ওর ভিতরের হৃদয়টা এত আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, ওই ব্যক্তি তার চেয়ারে বসে 2 পয়সার দুর্নীতি তো দূরের কথা, 2 টাকার অনিয়ম করে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকেও আমরা সে বিষয়টি জানতে চাই যে আল্লাহর নামের বিশ্ববিদ্যালয়ে বিশ্বনবী স্থাপন করলেন। বিশ্বনবী প্রথম যে বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো জামিয়াতুস সুফফায়ে নববী। এই যে ফুরকানিয়া মাদ্রাসা, এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই যে কওমিয়া মাদ্রাসা, এই যে দাখিল আলিম মাদ্রাসা, এই যে আলিয়া মাদ্রাসা, এগুলো কোন মাদ্রাসারই প্রতিষ্ঠাতা সাধারণ কেউ না। এগুলো প্রত্যেকটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জবান ছেড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবরটা আপনাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আপনাদের জন্য সুসংবাদ। এই কারণে খামারুল্লাহপাড়া, মধ্যপাড়া, ফুরকানিয়া মাদ্রাসা এটা সাধারণ কারোর তৈরি করা মাদ্রাসা না। সাধারণ এই মাদ্রাসার কেউ প্রতিষ্ঠাতা নয়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন ডাইরেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা খুশি না বেজার? সাধারণ কেউ নয়, খামারুল্লাহপাড়ার কেউ নয়, যারা আছেন ওনারা উপলক্ষ মাত্র, কিন্তু মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হলেন বিশ্বনবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর নামে পড়া বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করলেন, লেখাপড়া শুরু করলেন, ওই ইকরা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন। বিশ্বনবী আল্লাহর নামে ইকরা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, জামিয়াতুস সুফফায়ে নববী। আমার ভাইয়েরা, কেউ নাম দিয়েছেন মাদ্রাসাতুস সুফফায়ে নববী। এই যে জামিয়াতুস সুফফায়ে নববী নবী তৈরি করলেন, কারণ হলো আল্লাহর নবী জানেন এই সমাজ ব্যবস্থাকে যদি সত্যিকার অর্থে ভেঙে চুরে খান খান করে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদ সমাজ ব্যবস্থা ভেঙে চুরে খান খান করে তার ডাস্টবিনে যদি আল্লাহর নাম, যদি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে হয়, এটা আপনি সম্ভব হবে না। বরং এই জন্য অবশ্যই এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে হবে, ঠিক কিনা? এই মানুষগুলোর মধ্যে আগে কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে হবে, আগে মৌলিক চেঞ্জ করতে হবে, আগে মূলটা চেঞ্জ করতে হবে। ও জ্ঞান হবে ওর কোরআনের।
আল্লাহ নবী বললেন, আমি বিশ্ববিদ্যালয় বানালাম। এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আল্লাহ। কিতাব হলো দুইটা কিতাব হলো, একটার নাম হলো কোরআন, আর একটার নাম কি? কথা বলেন হাদিস। দুইটা মাত্র কিতাব, ভালো করে খেয়াল করেন। একটা বিশ্ববিদ্যালয়ের কিতাব হলো মাত্র দুইটা, একটা হলো কি? কোরআন, আর একটা হলো হাদিস। আল্লাহর নবী বিশ্ববিদ্যালয় স্থাপন করে বলে গেলেন, শোনো শোনো শোনো, আমি জানিয়ে গেলাম দুনিয়ার উম্মতেরা কান খাড়া করে শোনো, আমি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। বিশ্বনবী বললেন, আমি যে বিশ্ববিদ্যালয় বানালাম, কিতাব দিলাম দুইটা, একটা হলো কোরআন এবং একটা হলো হাদিস। আল্লাহর নবী বললেন, উম্মতেরা শোনো, কানটা খরগোশের মতো খাড়া করে শোনো, এই দুইটা কিতাব যদি কেউ ধারণ করতে পারে, এই দুইটা কিতাব যদি কেউ মেনে চলতে পারে, তাহলে এই দুইটা কিতাব মাননেওয়ালা ব্যক্তিকে দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। লান তাদিল্লু, নেভার, কখনো নাই। কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তাকে, তার উপরে জুলুম নির্যাতন যতই চালাক না কেন, এই ব্যক্তিটা কখনো হেদায়েতের পথ থেকে দূরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে একটা বিশ্ববিদ্যালয় করলেন, ফরকানিয়া মাদ্রাসা করলেন। বিশ্বনবী জামিয়াতুস সুফায়ে নববী বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন। স্থাপন করার পর ওই বিশ্ববিদ্যালয়ের কিতাব দিলেন কয়টা? জোরে বলেন, সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কি কি? একটা হলো কোরআন, আর একটা হলো কি? হাদিস। আমার ভাইয়েরা, এই দুটো কিতাব বানানোর পর বিশ্বনবী ওই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম ছাত্র, এক নাম্বার রোলধারী একজন ছাত্র, যার নাম হলো সাইয়েদনা আবু বকর, সুবহানাল্লাহ কোন। ওই বিশ্ববিদ্যালয়, বিশ্বনবীর বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার রোলধারী ছাত্রের নাম হলো আবু বকর। জোরে বলেন কি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার রোলধারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্বনবী সোজা সাপটা তার ব্যাপারে বললেন, আবু বকর, এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে এই জামিয়াতুস সুফায়ে নববীর ছাত্র হয়ে, আল কোরআনের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে, আল হাদিসের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আবু বকর কত দূর পর্যন্ত তার মর্যাদা লাভ করেছে বিশ্বনবী জানান দেন এভাবে, ইন্নাল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, ইন্নাল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। বিশ্বনবী বললেন, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে একটা সুখবর দেই, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা থাকবে। জোরে বলেন, কয়টা দরজা থাকবে? 8টা দরজা থাকবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা, আমি তোমাদের সামনে একটা বয়ান করব, আমার বয়ানটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা থাকবে। আর যে ওয়াজটা তোমাদের সামনে করব, আমার উম্মতের মধ্যে একজন উম্মত আছে, আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে, যেই সাহাবীকে ওই জান্নাতের 8টা দরজাই ডাকতে থাকবে, জান্নাতের 8টা দরজাই ডাকতে থাকবে, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, উদখুলু বাবি, উদখুলু বাবি, উদখুলু বাবি। আপনি আমার দরজা দিয়ে ঢোকেন, আমার দরজা দিয়ে ঢোকেন, আমার দরজা দিয়ে ঢোকেন, আমার দরজা দিয়ে ঢোকেন। বিশ্বনবী বললেন, একজনের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজাই তাকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে। আমার বন্ধুগণ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহর জান্নাতের 8টা দরজা যাকে ডাকতে থাকবে আপনি দয়া করে বলুন, প্লিজ টেল মি, দ্রুত বলুন, as soon as possible ইয়া রাসূলুল্লাহ। ওই সৌভাগ্যবান ব্যক্তিটাকে আল্লাহর নবী বললেন, ওই সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নয়, ওই সৌভাগ্যবান ব্যক্তিটা হলো জামিয়াতুস সুফফায়ে নববীর 1 নাম্বার রোলদারি ছাত্র, তার নাম সাইয়্যিদুনা আবু বকর। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর, বিশ্ব নবী বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। 1 নাম্বার রোলদারি ছাত্রের ঘটনা বলতে গিয়ে বিশ্ব নবী বললেন, আমার উম্মতের মধ্যে, আমার সকল উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে, আমার সকল উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবী হলেন আমার প্রিয় আবু বকর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর ইন্তেকালের পর যে কয়দিন হযরত আবু বকর খলিফা ছিলেন, মসজিদে নববীর মেহরাবে দাঁড়াতেন, বক্তব্য দিতেন, আর নামাজে যখন দাঁড়াতেন কোন রকমে কাদু কাদু করে শোনা যেত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে পড়েন আমিন। আমার বিশ্ব নবী বলে নাই রকিবুল কলবে সারিউল বুকা, আমার প্রিয় আমার আবু বকর, আমার জামিয়াতুস সুফফায়ে নববীর 1 নাম্বার রোলদারি ছাত্র, তার অবস্থাটা কি শোনো, তার অবস্থা কি শোনো। তিনি হলেন রকিবুল কলব, তার হৃদয়টা হলো অত্যন্ত নরম, অত্যন্ত নরম, তার হৃদয়টা অত্যন্ত নরম। তিনি হলেন দিলদরিয়া, নরম দিলদরিয়া সাহাবী। আল্লাহর নবী পরের শব্দ বলেন সারিউল বুকা। আমার আবু বকর নামাজে দাঁড়িয়ে ঠিক থাকতে পারতেন না, সারিউল বুকা, শুধু কাঁদতেন আর কাঁদতেন আর কাঁদতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে বিশ্ব নবী যেখানে ইমামতি করতেন ওই জায়গায় তিনি দাঁড়াতেন, নামাজের জন্য দাঁড়াতেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। এত কাঁদতেন, কাঁদতে 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 শোনা যেত না, এইভাবে কান্নাকাটি শুরু করেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য বিশ্ব নবী বলে 1 নাম্বার রোলদারি ছাত্রটাকে আমি অনেক পছন্দ করি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। সিল্লা পড়েন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে আমার সেই বন্ধু হতো আবু বকর। পৃথিবীর মধ্যে আমি যদি কাউকে বন্ধু বানাতাম, ভালো করে কথাটা ধরেন, আল্লাহর নবী নিজেই বলছেন এই পৃথিবীর মধ্যে আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে আমার সেই বন্ধু হতো আবু বকর, তাহলে সেই বন্ধু হতো আবু বকর। কিন্তু আমি দুনিয়ার মধ্যে কাউকে বন্ধু বানাতে পারি নাই, এই কারণে আমার আসল বন্ধু হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর আসল বন্ধুকে আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীর ইন্তিকালের সময় আল্লাহর নবী মৃত্যুবরণ যখন করবেন, ওফাত যখন হবে নবীর, আমার ভাইরা একটা হাত এরকম করে মৃত্যু যন্ত্রণার জন্য হাতগুলো এরকম সরিয়ে দেন, আবার দুটো হাত আবার নিয়ে আসেন, আবার দুটো হাত সরিয়ে দেন, আবার দুটো হাত সামনের দিকে নিয়ে আসেন। এইরকম করে করে আল্লাহর নবী আমার আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে ইন্না লিল মাউতি সাকরা, ও আয়েশা মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। ও আয়েশা মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, এরকম করে বলতেছিলেন। আর সর্বশেষ তিনি সাহাবীদেরকে ডেকে বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এটা বলার পর বিশ্বনবী সর্বশেষ কথা যেটা বলেছেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, আমি ওই আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু
বন্ধু, আর আমি আমার বন্ধুর নিকটেই চলে গেলাম। আল্লাহর নবী নিজে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন আর বললেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, আমি আমার ওই বন্ধুর কাছে চলে গেলাম। এই জন্য আমার ভাইরা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেন হযরতে আবু বকর। আমার ভাইরা, এই খামারুল্লাহ পড়ার ছাত্রদেরকে আমরা আবু বকরের উত্তরসূরি বানাতে চাই। কি বলেন আপনারা? এই ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বানাতে চাই, আবু বকরের চরিত্রে চরিত্রবান বানাতে চাই। রাজি আছেন কি আপনারা আমার বন্ধুগণ? কারণ ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন নবী, আবার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন বিশ্ব নবী। ওই মাদ্রাসা থেকে যদি আবু বকর তৈরি হয়, এই মাদ্রাসা থেকে এক একজন আবু বকরের উত্তরসূরি তৈরি হতে পারে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যে বিশ্ববিদ্যালয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রোলধারী ছাত্রের নাম হলো হযরতে ওমর, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহর নবী দোয়া করে বলছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক, আবু জাহিল ইবনে হিশাম আও ওমর ইবনে আল খাত্তাব। দোয়া করে বললেন, আয় আল্লাহ, এই মক্কার যুগে, এই মক্কায় যদি ইসলাম কায়েম করতে হয়, এই মক্কা যদি ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে হয়, আরবের মধ্যে যদি ইসলাম শিক্ষা বাস্তবায়ন করতে হয়, গোটা দুনিয়ায় যদি কালিমার পতাকা পথ করে ওড়াতে হয়, রব্বুল আলামিন, তাহলে অবশ্যই আমি হয় তুমি আবু জেহেলকে দাও, না হলে ওমরকে দাও, এই দুইজনের একজনকে তুমি ইসলামের কোলে তুলে দাও। আমার বন্ধুগণ দোয়া করলেন, এই দোয়া এমন ভাবে ফুলে গেল। আমার ভাইরা, বিশ্বনবীর একান্ত প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ভাইরা বিশ্বনবী দোয়া করে বললেন, ও আমার প্রিয় নবী দোয়া করলেন, আল্লাহ, হয় আবু বকরকে দাও না ওমরকে দাও, হয় আবু জেহেলকে দাও না ওমরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে কাকে পছন্দ করেছেন? জোরে বলেন সবাই, কাকে পছন্দ করেছেন? ওমরকেই পছন্দ করেছেন। নবী দোয়া করেছেন, দোয়া মঞ্জুর হয়ে গেছে। এখন হযরত ওমর পাগল হয়ে গেছে, কি করবে বুঝতে পারে না। ওই দারুণ দোয়া বৈঠক হয়েছে, আপনারা জানেন, ছোট্ট করে বলছি। ওই দারুণ দোয়া বৈঠকে খবর হলো যে মুহাম্মদের কল্লা কাটিয়ে আনতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। আপনারা জানেন, হযরত কেউ পারে নাই। হযরত ওমর রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে বলল, আমি আছি। আবু জেহেল সহ সবাই খুশি। ওমর আজকে খেপে গেছে, ওমর খেপেছে। ওমর খেপে রওনা হয়েছে রাস্তায়। ধরেন খামারুল্লাহপাড়া বাজার পর্যন্ত গেছে, নবীর বাড়িতে যাবে, দারুলার কামে যাবে, নবীকে হত্যা করতে, কল্লা কাটতে। ইতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা। ওমর, কোথায় যাও, এত রাগ কেন? একটা বর্ণনায় দেখেছি, ওই সাহাবী নও মুসলিম সাহাবী, তার হাতে একটা ছাগল ছিল। ওই ছাগলটাকে হাত থেকে ছুঁড়ে গেছে। ছুঁড়ে যাওয়ার পরে বলছে যে মুহাম্মদের মাথা তো কাটবা, আগে আমার এই ছাগলটা ধরে দাও। কিন্তু ছাগলটা ছিল খুব দুষ্ট প্রকৃতির। ওই ছাগলকে সহজে ধরা যায় না, এরকম ছাগল আছে না, এদিক যায় ওদিক যায়, এই করে সেই করে, একদম দৌড়ে দৌড়ে ওমর একেবারে ক্লান্ত হয়ে গেছেন। আসলে ওই সাহাবীর দৃষ্টিটা ছিল যে ওই লোকটার মন মেজাজকে, ওমরের মেজাজটাকে কিছুটা ঘুরিয়ে দেওয়া। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মেজাজ তো ঘুরলো না, ছাগল ধরার পরে মেজাজ আরো গরম, যে ছাগলই মনে হয় কেটে ফেলবে, তুই আমার কষ্ট দিছিস এত বেশি। বলে, এই ওমর, এটা আমার আমানত, নষ্ট করবে না। ওমর থেমে গেল, বললো যে তুমি সময় নষ্ট করলা। বলে, যাবা কোথায়? কয়, মুহাম্মাদের মাথা কাটতে। ধর্মিয়া, মুহাম্মাদের মাথা কাটতে যাবে, আগে নিজের ঘর সামলাও। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে আরো বেশি। ফাজলামি করো নাকি? নিজের ঘর সামলাও মানে কি বলতে চাও? কেন? বলে, তোমার বোন এবং ভগ্নিপতি দুইজন ইসলাম গ্রহণ করেছে, আগে ওদের সামলাও। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর রাগী মানুষ, রাগে একদম থরথর করে কাঁপা শুরু করেছে। কি বলো তুমি কি আমার সাথে ইয়ার্কি করতেছো নাকি? বলে, না, আমি তোমার সাথে ইয়ার্কি করব কেন? তুমি আগে ভালো করে নিজেকে
চিন্তা করে নিজের ঘরটাকে আগে সামলাও। এত মেজাজ বিশ্ব নবী নিজেই বলেন, ওমর ওয়াল্লাহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিশ্ব নবী নিজেই বলেন, ওমর তুমি যখন এক রাস্তা দিয়ে হাইটে যাও, শয়তান তোমাকে দেখে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি ধরনের ব্যক্তিত্ব তার! শয়তান অন্য রাস্তা দিয়া হেঁটে যায়। সেই ওমরকে খেপায়ে তুলেছেন, বললেন আগে যাও। বলে ঠিক আছে। উনি একটু গতিপথটা চেঞ্জ করলেন, বোনের বাসার দিকে রওনা দিলেন। সাহাবীর উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। বোনের বাসায় গিয়ে দেখলেন যা কাজ তাই হচ্ছে। কোরআন শরীফের একটা চামড়ার উপরে লেখা একটা কোরআন শরীফের পৃষ্ঠা নিয়েছেন, ওই পৃষ্ঠায় ওরা পড়াশোনা করতেছে। ওখানে একজন শিক্ষক আছে, শিক্ষকের নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরত খাব্বাব ইসলামের জন্য যে কি যন্ত্রণাই সহ্য করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে গায়ের উপরে বড় বড় পাথর এনে এনে চাপা দেওয়া হতো, আর পিছনের এই দিক দিয়ে ওই মাংস আর রক্ত আর চর্বিগুলো গলে 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 ওই আগুন নিত্য। হযরত ওমর একদিন আমিরুল মুমিনিন যখন বললেন, হঠাৎ করে ওনার পিছনের এই চেহারা সাইডটা দেখেছেন, দেখে বললেন, খাব্বাব আমি এরকম মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। কোমরটা একদম পিঠের সাথে লেগে গিয়েছে, পেটের সাথে পিঠটা লাগানো, আর তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কিসের? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিলেন। হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি যখন প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছি, কাফেররা আমাকে ধরে নিয়ে যেত, নিয়ে উত্তপ্ত বালিকা রাশির মধ্যে আমাকে শুয়ে দিত, আর সেইখানে বড় বড় আগুনের সেই অঙ্গার নিয়ে এসে ওই অঙ্গার গুলোর উপরে আমাকে চিৎ করে শুয়ে দিত। চিৎ করে শুয়ে দেওয়ার পরে আমার গায়ে বড় পাথর যখন চাপা দিত, ওই পাথর চাপা দেওয়ার কারণে ওই অঙ্গারগুলো আমার শরীরের মধ্যে বিঁধে যেত, আর আমার শরীরের রক্ত আর চর্বিগুলো গলে 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 ওই আগুন নিভে যেত। এরপরও কাফেররা আমাকে ছেড়ে দেয় নাই। হযরত ওমর কেঁদে ফেললেন। আরে মানুষ এত কষ্ট দিতে পারে! আমার বন্ধুগণ, সেই সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ওই জায়গায় শিক্ষা দিচ্ছিলেন বোন ফাতেমা এবং তার স্বামীকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হযরত ওমর দরজায় গিয়ে করাঘাত করেছেন এবং শুনতেও পেয়েছেন ওনারা কি যেন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। শোনার পর হযরত ওমর দরজা করাঘাত করলেন। বোন বুঝতে পেরেছে, হারে এ তো ওমর চলে এসেছে, পাগলা ওমর, কে তাকে ঠেকাবে? বোন এসে দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পর দরজা দিয়ে ঢুকেছে, গিয়ে সর্বপ্রথম ভগ্নিপতি সাঈদ ইবনে ওমরকে ধরেছেন, এমন মারা মেরেছেন, মারতে মারতে জমিনের উপর ফেলে দিয়েছেন, একদম তাকে মেরেই ফেলবে। আমার বন্ধুগণ, দুনিয়ার একটা নিয়ম আছে, কোন স্ত্রীর সামনে যদি কোন স্বামীকে মারা হয়, স্ত্রী সহ্য করতে পারে না, পারুক আর না পারুক সামনে এসে স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। কথা বলে চেষ্টা করে। আহারে কত কষ্ট করে স্ত্রীরা, এমন ভাবে চেষ্টা করলো, চেষ্টা করে ফাতেমা গিয়ে দাঁড়ালো সামনে, দাঁড়িয়ে বলল, ও আমার ভাই, শুনে রাখো, তুমি লোকটাকে মেরে ফেলবে নাকি? তুমি সাপ, তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিলাম, এরকম করে মারতে থাকো, মারতে থাকো, মারতে থাকো, হাজার বার মারতে মারতে যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমরা দুনিয়া থেকে চলে যেতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান নামক মহামূল্যবান সম্পদ ছেড়ে দিতে রাজি নাই। মারো! এ কথা শুনে হযরত ওমর আরো অগ্নিশর্মা হয়ে গেলেন, চপেটাঘাত শুরু করলেন। একটা দুইটা চপেটাঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে বোন ফাতেমার গালটা একদম লালে লাল টকটকে হয়ে গেল, রক্ত পড়া শুরু করেছে। আর
তার বোনে হযরত ওমরের বোন ফাতেমার এই ঠোঁটটা পেটে রক্ত ভরা শুরু করেছে। এরকম ভাবে রক্ত পড়ছে। বোন এই জায়গায় রক্তের জায়গায় হাত দিলেন, হাতটা নিয়ে এরকম করে বললেন, ও ভাই ওমর শোনো, তুমিও খাত্তাবের পুত্র ওমর, আমিও খাত্তাবের মেয়ে ফাতিমা। আমি এই রক্তের নামে কসম করে বললাম, তুমি যদি আমাদেরকে মেরেও ফেলো তাও ঈমান নামক এই সম্পদ আমরা ছেড়ে দিতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে অবস্থা তৈরি হলো, হযরত ওমর বললেন, বোন রে, আমার মধ্যে যেন কেমন লাগে। তার মানে বোনের রক্ত যখন ভাই দেখেছে, হৃদয়ের মধ্যে একটা দুর্বলতা তৈরি করে দিয়েছেন কে? আরো জোরে চিৎকার আওয়াজ করে বলেন কে? আল্লাহ তার মনের মধ্যে পরিবর্তন দিয়েছেন। এবার হযরত ওমর বলেন, বোন তুমি কি পড়তেছিলে একটু আমাকে দাও। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনবেন, কি পড়তেছিল? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। বোন বললেন, বোন ভাইরে, তোমাকে তো এটা দেওয়া যাবে না, এটা পবিত্রতম একটা জিনিস, এই জিনিসটা তোমাকে দেওয়া যাবে না। তার কারণ তিনি বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বোন বললেন, বোনে, এটা তো মহাগ্রন্থ কোরআনে কারীম। এই কোরআনে কারীম হলো একটা পবিত্রতম জিনিস, এই জিনিসটা পবিত্রতা ছাড়া পড়া যাবে না, অপবিত্র অবস্থায় তুমি স্পর্শ করতে পারবে না। ও তোমার বলেন, আমার হৃদয়ের মধ্যে এমন একটা ঝড় তৈরি হয়ে গেল। আমি বোনকে তখন বললাম, ইয়া উখদি, ও আমার প্রিয় বোন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ। ও বোন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্যে মুহাম্মদ কোথায়, নিয়ে চল। আমি তো আর টিকতে পারি না, আমি তো পাগল হয়ে গেলাম, নিয়ে চল মুহাম্মদের কাছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ওমর রওনা হলেন, একের পর এক রওনা হয়েছেন। সাথে হযরত খাব্বাব, সাথে রয়েছেন বোন ফাতিমা তার স্বামী, তিনজন সাথে রওনা হইলেন। তরবারি এখনো ফেলে দেয় নাই। দারুল আরকামের মধ্যে ঢুকেছেন। দারুল আরকামের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা কাছাকাছি যখন গিয়েছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসছে, ওমর আসছে, ওমর, আপনি একটু পালিয়ে যান, আমরা ওমরের সাথে তরবারি দিয়ে যুদ্ধ করব। বিশ্ব নবীর আপন চাচা, কলিজার টুকরা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আপনি চলে যান। ওমরের তরবারিও কম যায় না, ওমরের তরবারি যেমন কম যায় না, আমি মুত্তালিবের পুত্র আমির হামজার তরবারিও তো কম যায় না। সবাই জানে কুস্তিগির হিসেবে ওমর ফার্স্ট, কিন্তু আমির হামজা তো কম নয়। আমির হামজা হলো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আল্লাহু আকবার বলেন। তিনি নিজে বললেন, আমার তরবারিও কম যায় না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু লুকিয়ে যান, আপনি পালিয়ে যান। ওমরের তরবারির সামনে আমার তরবারি যথেষ্ট, আজকে মোকাবেলা করব ওমরকে। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, প্রিয় সাহাবীরা, ইজলিস, তোমরা বসো, তোমরা বসো, তোমরা রাস্তা করে দাও, রাস্তা করে দাও। আমার আজকে একটা কথা মনে হচ্ছে, ওই যে আমি ইসলামের প্রথম যুগে আমি তাহাজ্জুদের নামাজ দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইসিল ইসলাম বিহাব্বির রাজুলাইন ইলাইক। ও আল্লাহ, আমি দুইজনের একজনকে ইসলামের জন্য চাই, হয় আবু জেহেলকে দাও, নাই ওমরকে দাও। দুইজনের মধ্যে তুমি যাকে ভালোবাসো তাকেই দাও গো আল্লাহ। আজকে আমার কাছে মনে হচ্ছে সাহাবীরা আসছে, দাও। আজকে আমার কাছে মনে হচ্ছে ওমর আসছে, ওমর আসছে, ওমর আসছে। কিন্তু কোন রকম ওমর এখানে কোন ধরনের অন্যায় আচরণ তো দূরের কথা, আজকে আমার কাছে মনে হয়েছে আমার সেই দোয়া আল্লাহর আরশে আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার এই মুহূর্তে মনে হচ্ছে ইসলামের কোলে ওমর নামে একটা নতুন সূর্য উদিত হয়ে যাবে।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এই যে বিশ্ব নবীর কাছে তিনি গেলেন, হযরত বিশ্ব নবীর কাছে হযরত ওমর গেলেন। ওমর যাওয়ার পর এবার ঘোষণা করলেন, কোনো কথা নাই। বিশ্ব নবীর চেহারার সাথে চেহারা একবার জাস্ট পড়েছে, পড়ানোর সাথে সাথে বিশ্ব নবী একটা তাবাসসুম হাসি দিয়েছে, একটা মুস্কি হাসি। হযরত ওমর বলেন, বিশ্ব নবীর এই মুস্কি হাসি আমার গোটা জগতের চাইতে সেরা পুরস্কার হয়ে গেছে। বিশ্ব নবীর মুস্কি হাসি, গোটা আরো আকাশের চাঁদ যেন লুকিয়ে যায় নবীর হাসি দেখে। হযরত ওমর বলেন, আমি পাগল হয়ে গেলাম, আমি উন্মাদ হয়ে গেছি। আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তো আমি শত্রুতার কারণে এত কাছ থেকে কোনোদিন দেখি নাই। এ কি হাসি, কি হাসি, কি হাসি! আকাশের চন্দ্র তো দূরের কথা, বিশ্ব নবীর এই হাসি দেখলে আকাশের সূর্যটাও যেন লুকিয়ে যায়। হযরত ওমর বলেন, আমি অস্থির হয়ে গেলাম, আমি উন্মাদ হয়ে গেলাম। আর নবীর কাছে জাস্ট আমি দাঁড়িয়ে আমার মনের অজান্তেই বলে ফেললাম, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ও নবী, আমি সাক্ষ্য দিয়ে বলছি, আমি সাক্ষ্য দিয়ে বলছি আপনি আল্লাহর রাসূল ছাড়া আর কিচ্ছু নয়। বিশ্ব নবী বললেন, ওমর তাহলে দেরি করো কেন, তাড়াতাড়ি করে বলো ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সেই হযরত ওমর আসলেন, আসার পর তিনি মিছিল করেছেন। ওই জায়গায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি বিশ্ব নবীকে বললেন, নবী আপনাকে আমি প্রশ্ন করব, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাই, আমরা কি হকের উপর নাই? নবী বললেন, ওমর রে বালা, অবশ্যই আমরা হকের উপরে আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল ইখতাফা, তাহলে আর দেরি করেন কেন? এখন থেকে আর গোপনে নয়, এখন থেকে ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে। একটু জোরে আওয়াজ তুলে বলুন মারহাবা। এখন থেকে প্রকাশ্যে। হযরত ওমর বিশ্ব নবীকে বললেন, নবী এখন থেকে প্রকাশ্যে হবে। নবী বললেন, ওমর আস্তে আস্তে আস্তে, এটা মাক্কি চোখ, একটু আস্তে। হযরত ওমর চোখের পানি ফেলে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি তো খাত্তাবের পুত্র ওমর, আমার তো আস্তে আস্তে সয় না, আমি আস্তে আস্তে সহ্য করতে পারি না। আমি এখন একটা কাবার প্রান্তরে মিছিল নিয়ে গিয়ে আমরা সিজদা দিয়া আল্লাহর শুকর আদায় করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করেছে, আর গোপনে কেন, প্রকাশ্যে চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত বিশ্ব নবীর পারমিশন নিলেন, 11 জন সাহাবীকে 2 কাতারে দিলেন। 2 কাতারে দিয়ে এক কাতারের নেতা বানালেন নবীর চাচা আমির হামজাকে, আর এক কাতারের নেতা হযরত ওমর নিজেই হয়ে গেলেন। হযরত ওমর সেই জায়গায় একটা বক্তব্য দিয়েছিলেন। আমার ভাইয়েরা, বক্তব্য জানলেন লম্বা বক্তব্য করতে হয় না, ছোট্ট একটা বক্তব্য গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। হযরত ওমর আঙ্গুল তুলে বললেন, আমি এক লাইনের একটা বক্তব্য দিতে চাই। মান আরাদা আন তাসকুলা উম্মুহু ওয়া ইয়াতামা ওয়ালাদু তানমিজা জাওজাতুহু। জোরে পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর সোজা সাপটা দাঁড়িয়ে গিয়ে বললেন, কে ব্যক্তি, কোন ব্যক্তি আছে তার মায়ের কোলটা খালি করতে যাও? কার এত বড় সাধ্য আছে যার নিজের সন্তানটাকে এতিম বানাতে চাও? কার এত সাধ্য আছে নিজের স্ত্রীটাকে বিধবা বানাতে চাও? কে আছো, কে আছো? ফালিয়া সুদ্দানি, ফালিয়া সুদ্দানি, ফালিয়া সুদ্দানি। তাহলে আসো আসো, কারোর বাপের বেটার কলিজা তোকে যদি থাকে তাহলে ওমরের মিছিলের সামনে বাধা দাও। হযরত ওমরের এমন একটা বক্তব্য গোটা জগৎকে আনন্দিত উদ্দীলিত করেছে। হযরত ওমর সেদিন এই বক্তব্যের পরে যখন মিছিল করেছেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে, ওই মিছিল দারুল আরকাম থেকে গিয়ে বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে সাহাবীরা সেখানে দাঁড়িয়েছেন, সাহাবীরা সিজদায় পড়ে গেছেন ওমরের নেতৃত্বে। সেদিনও আল্লাহু আকবারের এই মিছিল থামাতে পারে নাই। আজ গোটা পৃথিবীর মানুষ মানব রচিত তৈরি করা তন্ত্র মন্ত্র আর
মতবাদের ধ্বজাধারীরা ওরা যতই চাক না কেন এই আল্লাহু আকবারের ধ্বনি সেদিন যেমন থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি গোটা পৃথিবীর কোন কাফের কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আজকে দুঃখজনক হলো সত্য, সেই ইসলামী আন্দোলনই হলো ওই নাস্তিক্যবাদীর ধ্বজাধারীরা আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদের মাহকান